কঠিন মুসিবতের দিনে যেদিন মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বান্ধবকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, ওই কঠিন মুসিবতের অবস্থা সম্পর্কে কোরআন আল্লাহ বলেছেন, ওই দিন মানুষ এমন দিশাহারা হয়ে যাবে, মানুষ পাগলের মতন হয়ে যাবে, অন্য মানুষ থেকে লজ্জায় দূরে সরে যাবে, কারা যেন আমার আমল নামা দেখে ফেলে। ওই কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ দুনিয়াতে যারা রোজা ছিল, সিয়াম পালন করছে, তাদেরকে ডেকে ডেকে আল্লাহ রায়হান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু প্রবেশ করাবেন তা নয়, জান্নাতের ভিতরে আল্লাহ নিজ হাতে আপনাদেরকে প্রতিদান দান করবে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে এগুলো আমাদের জন্য পুরস্কার। আমরা অনেক মুসলমান ভাইয়েরা বোনেরা বুঝি না, আমরা মনে করি শুধুমাত্র সকালবেলা শবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যাবেলা সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে পারলে রোজা। না না না, না খেয়ে থাকার নাম যদি রোজা হতো, ফেরেশতারা তো খায় না, তাদের রোজা কেন নাই? আবার প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা তো অন্যান্য গুনাহের কাছ থেকে বিরত থাকলাম, আমাদের তো রোজা হয়ে যায়। না না, শুধু অন্যান্য গুনাহের কাছ থেকে বিরত থাকলেও রোজা নাই। রোজার কাজই হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তোমাদের উপর দেওয়া হলো, এই মাহে রমজানের চাঁদ ওঠার পর থেকে সূর্যাস্ত একবারে মাহে রমজান শেষ হওয়া পর্যন্ত, সকালবেলা সূর্যাস্ত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তোমাদের কাজ হলো সকল প্রকার কামাচার পাপাচার আর সব কিছু খাওয়া থেকে দূরে থাকা। এই তিনটা কাজের সমন্বয়ের নাম হলো মাহে রমাদান। আর কিছুদিন পরেই আমাদের সামনে আগমন করতেছে পবিত্র রমাদানুল মুবারক। এবার বলেন সকলে, আমরা যারা এখানে বসে আছি, মাহে রমাদান সম্পর্কে আমাদের সকলের সম্যক জ্ঞান থাকার দরকার আছে না নাই? মাহে রমাদান ইসলামের 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি বিধান, যে বিধানটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম বলে তার বান্দাদের প্রতি, ঈমানদার বান্দাদের প্রতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি এটা ফরজ করে দিয়েছে। যে জিনিসটা ফরজ, সেই জিনিসটা সম্পর্কে ইলম অর্জন করাও বড় ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের 13 ফরজ সম্পর্কে জানা ফরজ, নামাজের পূর্বে অজু করা যেমন ফরজ, অজুর 4 ফরজ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান ভাই বোনদের প্রতি আবার আল্লাহ ফরজ করেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য মাহে রমাদানের রোজাগুলো ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? কি কারণে করেছেন? কারণ হলো তার বান্দাদেরকে আল্লাহ কিভাবে জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার আগে আগে তিনি যাচাই করতে চান আমার বান্দাদের মধ্য থেকে কারা নামাজ পড়ে, কারা রোজা রাখে, কারা হজ করে, কারা যাকাত দেয়, কারা অন্যান্য বিধিবিধানগুলো জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে। কারণ হলো আল্লাহর গণ্ডির ভিতরে থাকলে ঈমানদার হওয়া যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে ঈমানদার টাইটেরিয়ার ভিতরে আমাদের সকলের আসার দরকার আছে না নাই? যেমন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ইমানদার গণেরাম, হে বিশ্বাসীরাম, তোমরা যারা আমার প্রতি মানে নিচ্ছো, আমাকে বিশ্বাস করেছো, আমার জান্নাতকে বিশ্বাস করেছো, আমার জাহান্নামকে ভয় করেছো, তোমাদের জন্য এই মাহে রমাদানে তোমাদের জন্য আমার পক্ষ থেকে আদেশ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের প্রতি মাহে রমাদানের রোজাগুলো ফরজ করে দিয়েছি। ও মুসলমান ভাইরা, এখানে যারা বসে আছেন আমার সামনে, পেছনে, ডাইনে, বামে, আল্লাহর পক্ষ থেকে যে বিধান মাহে রমাদানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, অনেক মুসলমান নরনারী এই সম্পর্কে সম্যক জ্ঞানে নাই। এ রোজা না রাখলে যে কত বড় আযাব ভোগ করতে হবে। এই রোজা আল্লাহ কেন ফরজ করেছেন এবং কেন এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে। কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ বলে না আমি আমার জন্য তোমরা নামাজ পড়লে আমি নিজ হাতে প্রতিদান দেব, আমার জন্য হজ করলে আমি তোমাদেরকে এর প্রতিদান দেব, আমার জন্য যাকাত দিলে প্রতিদান আমি তোমাদেরকে নিজ হাতে দেব, আমার জন্য তোমরা ইবাদত বন্দেগী জিহাদ ফি সাবিলিল্লাহ করলে এর প্রতিদান আমি তোমাদেরকে দেব। শুধুমাত্র কেবলমাত্র রোজার ব্যাপারে হাদিসে কুচ্ছিতে পাওয়া যায়, قال الله تعالى الصوم لي وأنا أجزي به, রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। কেন? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার ভাইরা বোনেরা শুনুন, কিয়ামতের দিনে কঠিন মুসিবতের দিনে যেদিন মা তার সন্তানকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। কঠিন মুসিবতের দিনে যেদিন মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বান্ধবকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, ওই কঠিন মুসিবতের অবস্থা সম্পর্কে কোরআন আল্লাহ বলেছেন, ওই দিন মানুষ এমন দিশাহারা হয়ে যাবে, মানুষ পাগলের মতন হয়ে যাবে, অন্য মানুষ থেকে লজ্জায় দূরে সরে যাবে, কারা যেন আমার আমল নামা দেখে ফেলে। ওই কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ দুনিয়াতে যারা রোজা ছিল, সিয়াম পালন করছে, তাদেরকে ডেকে ডেকে আল্লাহ রায়হান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু প্রবেশ করাবেন তা নয়, জান্নাতের ভিতরে আল্লাহ নিজ হাতে আপনাদেরকে প্রতিদান দান করবে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে এগুলো আমাদের জন্য পুরস্কার। আমরা অনেক মুসলমান ভাইয়েরা বোনেরা বুঝি না, আমরা মনে করি শুধুমাত্র সকালবেলা সবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যাবেলা সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে পারলে রোজা। না না না, না খেয়ে থাকার নাম যদি রোজা হতো, ফেরেশতারা তো খায় না, তাদের রোজা কেন নাই? আবার প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা তো অন্যান্য গুনাহের কাছ থেকে বিরত থাকলাম, আমাদের তো রোজা হয়ে যায়। না না, শুধু অন্যান্য গুনাহের কাছ থেকে বিরত থাকলেও রোজা নাই। রোজার কাজই হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তোমাদের উপর দেওয়া হলো, এই মাহে রমজানের চাঁদ ওঠার পর থেকে সূর্যাস্ত একবারে মাহে রমজান শেষ হওয়া পর্যন্ত, সকালবেলা সূর্যাস্ত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তোমাদের কাজ হলো সকল প্রকার কামাচার পাপাচার আর সব কিছু খাওয়া থেকে দূরে থাকা। এই তিনটা কাজের সমন্বয়ের নাম হলো মাহে রমাদান। আজকে যারা বসে আছেন আমার সামনে, পেছনে, ডাইনে, বামে, সবাই শুনুন বুঝুন,
রোজা কিন্তু শুধু আমাদের জন্য ফরজ করা হয়েছে তা নয়। অনেক মুসলমানরা বলে, হুজুর আমাদের প্রতি বুঝি রোজা আল্লাহ ফরজ করেছেন, আমরা থাকলে কি হবে, অন্যান্য নবীদের প্রতি কি ছিল না? কোরআনে আল্লাহ বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমাদানের রোজা, ও মুসলমান ভাইয়েরা শুনুন শুনুন, মাহে রমাদানের রোজা শুধু আপনার জন্য ফরজ তা নয়, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফরজ শুধু তা নয়, এটা পূর্বেকাল সকল নবীদের প্রতি, তার উম্মতের প্রতি ফরজ করা হয়েছে। তবে রোজার ভিন্নতা ছিল, রোজার কারণ ছিল, রোজার সিস্টেম ছিল ভিন্ন রকম। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা রোজার সিস্টেম ছিল কথা না বলা, সারাদিন চুপ করে থাকা, এটাই ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পদ্ধতি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা রূহুল্লাহ যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জন্ম নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তখন তার জাতির লোকেরা বলেছে, হে মারিয়াম তুমি মসজিদুল আকসার ভিতরে ছিলা, নিশ্চয়ই তোমার সাথে আল্লাহ সহবাস করেছেন। সবাই চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট যত বড় হয়েছে, বড় হচ্ছে, জাতির লোকেরা তাকে সবাই লজ্জা দিচ্ছে। তিনি ছিলেন লজ্জাবতী একজন নারী, জান্নাতি একজন সর্দার নারী। মসজিদুল আকসার ভিতরে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বসবাস করতেন। হাদিসে পাওয়া যায় হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত, এইটাকে তিনি সর্বদা সবসময় দোয়া মোসা করতেন। ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন তার ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, তখন তার জাতির লোকেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, হে মারিয়াম, এই সন্তানকে আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, হে মারিয়াম, যখন তোমার জাতির লোকেরা তোমাকে বলবে এই সন্তানের ব্যাপারে, তখন তুমি বলে দিও এই সন্তান আমার না কার, আমি কথা জবাব দেব না, আমি হচ্ছি রোজা, আমি আজকের দিনে চুপ। এই চুপ থাকাটাই হলো ওই জামানার মধ্যে রোজার অনেক সিস্টেম, অনেক পদ্ধতি ছিল, কিন্তু রোজাবিহীন কোনো নবী, রোজাবিহীন কোনো উম্মত, কোনো জাত, কোনো জাতি পৃথিবীতে ছিল না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সব নবীদের প্রতি রোজা ফরজ ছিল। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে যখন 5 দিন 7 দিনের বাচ্চা শিশু, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? তখন তার জাতির লোকেরা আসছে, হে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সন্তান কার? তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের দিকে ইশারা করেছেন, আমাকে তোমরা প্রশ্ন করিও না, এই সন্তান কার, এই সন্তান কোথায় থেকে আসছে, তোমরা এর জবাব পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার মুসলমান ভাই এবং বোনেরা, শুনুন শুনুন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি বলেছেন? ফাআশারাতু ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি বলেছেন, হে আমার জাতির লোকেরা, তোমরা সন্তানকে প্রশ্ন করো। আমি সন্তানের দিকে ইশারা করে দিলাম, আর জাতির লোকেরা বলছে, মারিয়াম, এই সন্তান 5 দিন 7 দিনের বাচ্চা কিভাবে কথা বলবে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই সন্তান কিভাবে কথা বলবে? কথা বলার তো তিনি এখনো পরিবেশ হয় নাই। তখন আল্লাহর পক্ষ থেকে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রূহুল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছেন, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا سبحان الله কত সুন্দর করে হযরত ঈসা রূহুল্লাহ বলেছেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ হে জাতির লোকেরা তোমরা যে আমাকে আল্লাহর সন্তান বলতেছো আমি আল্লাহর ছেলে না আমি আল্লাহর সন্তান না আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আল্লাহর বান্দাদের কাতারে আপনি মুসলমান নাম যদি রাখতে পারেন আপনি ধন্য আল্লাহর বান্দাদের কাতারে সব নবী আলাইহিস সালাম আল্লাহর বান্দাদের কাতারে সব আল্লাহর ঈমানদার বান্দারা অনেক মুসলমানরা বলতে শুনি আমাদের সমাজে দেশের ভিতরে তারা বলতে শুনি হুজুর কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে তার পীর সাহেবের কাতারে রাখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাতারে রাখেন আল্লাহ যেন আমাদেরকে মুরিদদের কাতারে রাখেন না 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 ভাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি তোমার ঈমানদার বান্দাদের কাতারে আমাদেরকে রাখিও এখানে যারা হাজার হাজার মানুষ বসে আছেন সবাইকে বোঝাতে চাচ্ছি আমি শুনুন সব নবীরা পর্যন্ত প্রথমে আল্লাহর বান্দা এই যে কিছুদিন পূর্বে আমাদের থেকে মেয়ারাজ বিদায় নিয়েছে ওই মেয়ারাজে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম মেয়ারাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন আয়াত নাজিল সূরা বনী ইসরাইল সবাই বলেন কোন সূরা সূরা বনী ইসরাইল ওই সূরার ভিতরে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা কি বলতেছে এখানে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রথমে বান্দা বলেছেন আর হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ প্রথমে বান্দা বলেছেন আপনিও আল্লাহর কাছে এই প্রতিজ্ঞা এই তিতিক্ষা করেন আল্লাহ যেন আপনার আমার নামটা তার প্রিয় বান্দাদের কাতারে রেখে দেয় সুবহানাল্লাহ সুতরাং আগে আল্লাহর বান্দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল বান্দার অনেক শ্রেণী বিন্যাস আছে কে প্রিয় বান্দা কে সেকেন্ড ক্লাস বান্দা কে নবী আলাইহিস সালাতু সালামের মতন ফার্স্ট ক্লাস বান্দা এ শ্রেণী বিন্যাস তবে আগে বান্দাদের কাতারে প্রবেশ করতে হবে ওই ঈসা রূহুল্লাহ বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর ছেলে নয় আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম আতানিয়াল কিতাব আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের নাম হলো ইনজিল সবাই বলেন ওই কিতাবের নাম কি ইনজিল ইনজিল কিতাব খ্রিস্টানদের জন্য আসছে আজকে কিতাবটা মুসলমানদের কাছে শুধু নয় পৃথিবীতে ইনজিল খ্রিস্টানদের কাছে ইনজিল কিতাব তছনছ হয়ে গেছে ইনজিল কিতাবের একজন হাফেজ পৃথিবীতে খুঁজে পাবেন না কারণ ইনজিল কিতাবের প্রতি আল্লাহর পক্ষ থেকে এমন আদেশ আসে নাই যে আল্লাহ এই ইনজিল কিতাবকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত করবে আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন মাহে রমাদান আমি কোরআন নাজিল করেছি ঠিক শুনুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন দুনিয়াবাসীর কাছে আমি জানতে চাই দুনিয়াবাসীর কাছে আমি প্রশ্ন ছুঁয়ে দিতে চাই আমি তোমাদের কাছে কি কোরআন নাজিল করি নাই
বলছে, হা কোরআন আপনি নাজিল করেছেন, তবে হ্যাঁ শুনুন, কোরআন নাজিল করেছি আমি কিয়ামত পর্যন্ত, ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি সংরক্ষিত করে রাখব। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে যে শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কিতাব, এটা একদম পরীক্ষিত সরজমিনে প্রত্যক্ষ জীবন্ত কিতাব। পৃথিবীতে অসংখ্য কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, একটা কিতাব আজ পর্যন্ত পৃথিবীতে সংরক্ষিত হয় নাই। তাওরাত কিতাব বিক্ষিপ্ত হয়ে গেছে, জাবুর কিতাব বিক্ষিপ্ত হয়ে গেছে, ইনজিল কিতাব বিক্ষিপ্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোরআন এমন একটি মহাগ্রন্থ কোরআন, যেটা আজ পর্যন্ত বিক্ষিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন নাই? এটার দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়ে গেছেন। এটা কোনো নবীর কাছেও দেয় নাই যে তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, কোনো পীরের কাছে দেয় নাই, কোনো ইমাম খতিব বক্তার কাছে দেয় নাই। এর দায়িত্ব আল্লাহ নিয়েছে বিদায় আজকে বাংলাদেশ থেকে শুরু করে বহির বিশ্বে আমরা দেখতে পাই কোরআন হাফেজদের অভাব নাই, লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে পাওয়া যায়, ঠিক না বেঠি? কিন্তু বাইবেলের, ইনজিলের, তাওরাতের, জাবুরের কোন কিতাবের হাফেজ আজ পর্যন্ত পেয়েছেন? সম্ভব না, কারণ ওইগুলোর দায়িত্ব আল্লাহ দেয় নাই। আরেকটি যুক্তি কথা হলো, পৃথিবীতে দেখবেন যত নোবেল, বিশ্ব নোবেল জয়ী লাভ করেছে অধিকাংশই খ্রিস্টান, অধিকাংশই ইহুদি। কোনো খ্রিস্টান মূর্খ নয়, কোনো খ্রিস্টান অল্প শিক্ষিত নয়। খ্রিস্টানরা বড় বড় পাণ্ডিত্য অর্জন করতে পারে, ইহুদিরা বড় বড় পাণ্ডিত্য অর্জন করতে পারে। আমার মুসলমান ভাইয়েরা শুনুন, যারা বিশ্বের মধ্যে নোবেল পুরস্কার পায় তারা কেউই জ্ঞানবান ছোট নয়, তারা অনেক বড় বড় বিজ্ঞতা, অনেক বড় বড় পাণ্ডিত্য অর্জনকারী। এত বড় পাণ্ডিত্য অর্জনকারী বিশ্ব নোবেল পুরস্কার পাওয়ার পরেও তারা তাদের কিতাবের হাফেজ হতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের হাফেজ কোরআন বাংলাদেশে আমরা 7 বছর 8 বছর বাচ্চাদেরকে দেখি, যারা এখনো পর্যন্ত তাদের পারিবারিক জীবনের, পারিবারিক মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের সবার নাম বলতে পারে না, এমনও ছাত্র পাওয়া যায় 5 বছর 7 বছরের ছেলে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ। আছে না নাই? এর কারণ কি? এর কারণ হলো এর মুজিজা, এর স্পিরিট, এর সবকিছু জীবন্ত কিতাবের নমুনা আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং এটাকে এমনভাবে মুষ্টিময় করে সংরক্ষিত করে রাখছেন। পৃথিবীর সব সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সকল নোবেল বিজয়ীরা যদি এটাকে বিক্ষিপ্ত করতে চায়, আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর বিক্ষিপ্ত করার অধিকার পৃথিবী কোনো মানুষের না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষিত করে রাখবো। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। আজকে রমাদান মাস চলতেছে, কোরআন আমরা তেলাওয়াত করি ঠিক, কিন্তু কোরআন আমরা বুঝে শুনে তেলাওয়াত করি না। বুঝে শুনে কোরআন তেলাওয়াত না করার কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা। মুসলমানদের কেন দুর্দশা? ইহুদি খ্রিস্টানেরা যতটুকুই বাইবেল, তাওরাত, জাবুর, যারা যে কিতাবটা পড়ে তারা বুঝে শুনে পড়ে, আর তারা যত বড় বিজ্ঞানী পৃথিবীতে আবিষ্কৃত হচ্ছে সব কোরআন থেকে রিসার্চ করে করে হচ্ছে। আমাদের গাছের ফল তারা খেয়ে তৃপ্তি পেয়ে পরিতুষ্ট হয়ে বিশ্ব মোকাবেলা করতেছে, বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, আর আমাদের ঘরে কোরআনটাকে আমরা ঘরের তাকের উপরে রেখে নিজেকে ধন্য মনে করেছি, অথচ কোরআন খুলে কোরআন তেলাওয়াত করি না, কোরআন অর্থসহ পড়ে না, কোরআন বুঝে শুনে করে না, এমন মুসলমান আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেন? কারণ হলো কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে,
এটার স্পিরিট আমাদের অনেকের মনের ভিতরেও নাই। অথচ কত আফসোস করে আল্লাহ বলেন, أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها। তোমাদের কি হলো হে ইমানদার বান্দারা, হে পৃথিবীবাসীরা, তোমাদের কি হলো? তোমরা কেন আমার কোরআন নিয়ে গবেষণা করতেছো না? আজকে যে বিশাল তাফসিল কোরআন মাহফিল, এই তাফসিল কোরআন মাহফিলের মূল প্রতিপাদ্য হবে কোরআন থেকে। বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক মাহফিলগুলোতে পেছনে ব্যানারে লেখা থেকে তাফসিল কোরআন মাহফিল, স্টেজে বসে অনেক বক্তা তাফসিরের কিছুই করে না, কিচ্ছা কাহিনী বলে স্টেজ মাহফিলের কার্যক্রম শেষ করে দেয়। এমন বক্তা এবং মাহফিলের শ্রোতা স্টেজ আছে না নাই? অথচ কোরআন আসছে মানবতার মুক্তির জন্য। এ কোরআন আসছে মানবতাকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নেওয়ার জন্য। 50 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জাহিলিয়াত ছিল, তারা মানুষদেরকে হত্যা করেছে। আজও বাংলাদেশে মানুষ হত্যা করে আছে না নাই? তারা জাহালাত ছিল, মা তার সন্তানদেরকে হত্যা করেছে। আজকে বাংলাদেশেও আমরা দেখতে পাই সন্তান মা বাবাকে হত্যা করছে। তদানীন্তন সময়ে জাহালাত ছিল, তারা মদ পান করত। বাংলাদেশও মদের ভার আছে না নাই? ওই মদের বারে বসে বসে অনেক যুবক যুবতীরা মদ পান করে, এমন আছে না নাই? কারণ কি? কারণ হলো মুসলমানরা তদানীন্তন সময়ে যারা দণ্ড হয়েছিল তারা কোরআন পড়ে দণ্ড হয়েছে। আজকে যদি আমরা কোরআন না পড়ি, ওই জাহালাত যেইভাবে ছিল আজকের মতো জাহালাত থাকবে। আর কোরআন যদি আমরা পড়ি, হতে পারে কোরআনের কারণে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের মতন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের দেশে একটি প্রেক্ষাপট নিয়ে আলেমদের ভিতরে এবং জনগণের ভিতরে অনেক ঘুরপাকড় খাচ্ছে যে হুজুর আগামী 2000 অর্থাৎ এই 2026 সালে আগামী ফেব্রুয়ারির মাসে যে নির্বাচন হচ্ছে, ইসলামী দল ক্ষমতা আসলে কি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র অনুযায়ী চলবে, অর্থাৎ আফগানিস্তান অন্যান্য রাষ্ট্র আমরা যারা দেখতেছি ওই নীতিতে চলবে, নাকি বাংলাদেশের নিয়মেই বাংলাদেশ চলবে? আমরা বলবো যে বাংলাদেশের নিয়মে চলবে ঠিক। আপনি একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, অথবা আপনি একজন ইসলামী দলের নেতা বা আমির, আপনি কি বোঝেন না বাংলাদেশ যে বিচারালয়ের ভিতরে প্রায় শত শত বিচারপতি প্রয়োজন? আপনার কি বিচারপতি তৈরি হয়েছে? আপনি কি বোঝেন না বাংলাদেশের সচিবালয়ের ভিতরে বিসিএস ক্যাডারের প্রয়োজন শত শত? আপনার কি বিসিএস ক্যাডার সচিব তৈরি হয়েছে? ডিসি, এসপি, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব জায়গা যখন সদক্ষ দেশপ্রেমিক যোগ্যতা সম্পূর্ণ লোক তৈরি হবে, তখন বাংলাদেশের পরিবেশ ইনশাআল্লাহ এমনিতে সুন্দর খেলাফতে রাশেদার মতন হয়ে যাবে। সুতরাং এ কোরআন আসছে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, মানবতাকে অন্ধকারে রাখার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার সামনে যে ভাইয়েরা বসে আছেন, কান খুলে শুনুন। আল্লাহর পক্ষ থেকে আদেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হে নবী আপনার কাছে আমি কিতাব দিয়েছি, আনজালনাহু ইলাইকা লিন্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলুমাত থাকবে চতুর্মুখী, আর এই মানুষগুলোকে আপনি টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো মানে ইসলাম, আলো মানে কোরআন, আলো মানে আল্লাহর প্রদত্ত কোরআন এবং হাদিস। এ কোরআন এবং হাদিস ইসলামী
মতাদর্শের ভিতরে যদি মুসলমানরা না আসে, কিয়ামত পর্যন্ত মানুষ ওয়াজ করতে পারবে, তাফসীর করতে পারবে, কিন্তু কোনো কাজে আসবে না। এই যে মাহে রমজান চলতেছে আজকের যুগে, আল্লাহর পক্ষ থেকে যা আমাদের কাছে আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুসলমান হতে পারো, মুত্তাকি হতে পারো। এখন মুত্তাকির বৈশিষ্ট্য কি? তাফসীরে জালালাইন কিতাবে আল্লাহর একজন প্রিয় বান্দা বলেন, মুত্তাকি হলো ওই ব্যক্তি যিনি কথা এবং কাজের ভিতরে মিল রাখে। আমাদের দেশে অনেক মুসলমানরা, বক্তারা পর্যন্ত কথা এবং কাজের মধ্যে মিল নাই, এমন বক্তা এবং মুসলমান আমাদের দেশে আছে না নাই? কথা কাজে মিল, তার নাম হচ্ছে মুসলমান, আর কথার কাজে অমিল, তার নাম হচ্ছে মুনাফিক। সবাই বলেন ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসছে, ওই আদেশ মানার নাম হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম সাথে সাথে মেনে নিলাম। আর মুনাফিকদের কাজ হলো সামি'না ওয়া আসাইনা, আমি শুনলাম আর মানব কি মানব না, আমি যাচাই বাছাই করলাম। যাচাই বাছাই করার কাজ হলো ইবলিসের কাজ। সুতরাং মাহ রমাদানে রোজা চলতেছে, সব মুসলমান যেন রোজা রাখি। এ রোজা আল্লাহর পক্ষ থেকে রহমত, এ রোজা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া, এ রোজা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি পুরস্কার। অনেকে বলে যে হুজুর, তাহলে দুনিয়াতে আমরা আখিরাতে আল্লাহ পুরস্কার দিব, দুনিয়াতে লাভ কি? আমরা বলবো হ্যাঁ, বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যত বিজ্ঞানী ডাক্তার হয়েছে, বিজ্ঞানীরা আদেশ হলো হাইয়া আলাস সালাহ বললে তোমরা মসজিদে চলে যাও। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো মাহে রমাদানের চাঁদ উঠলে তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাগুলো পালন করো। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো তোমরা ওয়াতুজ যাকাত, ধনাঢ্য ব্যক্তি হলে তোমরা বছরে যখন অতিবাহিত হবে সম্পদ, তোমরা তখন লাখে ২৫০০ করে তোমরা মানুষদেরকে, এতিম এবং মিসকিন গরিবদেরকে, তোমরা অসহায় মানুষদেরকে তোমরা যাকাত দিয়ে দিবা। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, পৃথিবীর দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা যানবাহনে আমার ঘর তওয়াফ করার জন্য তোমরা আসো। আল্লাহর কথা হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুরি করলে চোরের হাত কেটে দাও। আল্লাহর আদেশ হলো আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জাল্লা, সে চুরি করলে অথবা জানা করলে, সে পুরুষ হোক নারী হোক, তাকে ১০০ বেত্রাঘাতের জন্য বলেছেন কে? সুতরাং বাংলাদেশে আমরা মনে করি রোজা রাখলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে আমরা মুসলমান হয়ে যাব। সর্বশেষ সুনানে তিরমিজির একটি হাদিস বলে আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিল শেষ করতে চাই। আমার পরের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আসতেছেন, সবাই তার জন্য অপেক্ষাকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, রাওয়াহু তিরমিজি, সুনানে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষ রচিত মতবাদের পেছনে মানুষদেরকে ডাকে, দুনিয়ার প্রতি, পুঁজিবাদের প্রতি, গণতন্ত্রের প্রতি, কুফরির প্রতি, ধর্মনিরপেক্ষতাবাদীর প্রতি মানুষদেরকে আহ্বান করে, সে জাহান্নামী। ওয়া ইন সামা, যদি সে রোজাদার হয়, ওয়া সাল্লা, যদি সে নামাজি হয়, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি সে মুসলমান বলে ও দাবি করে তারপরও সে মুসলমান না, সে হলো জাহান্নামী। সুতরাং আজকে আমাদের কাজ হলো এই মাহে রমাদানের চাঁদ ওঠার সাথে সাথে সকল মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যখন বালেগ হয়ে গেছি, নাবালেগ থেকে প্রত্যেকটি মুসলমান ঘরে ঘরে রোজার আবাস তৈরি করা, কোরআন তেলাওয়াত করা, কিয়ামুল লাইল, রাত্রেবেলা তারাবি তাহাজ্জুদ আদায় করা, কিয়ামুল লাইল পড়া, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট
শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া, তখন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সিস্টেম আল্লাহ আপনাকে দিয়েছে। এই রমজান মাসটা দিয়েছে প্রশিক্ষণের মাস হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থাকতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, 2 মাস আগ থেকে আল্লাহর কাছে পানাহা চাইতো, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে যত বরকত, রহমত, দয়া, দুরূদ আছে সবকিছু আমার প্রতি তুমি রহমত নাজিল করো, আর মাহে রমাদান পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত রাখো। এই মাহে রমাদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম 2 মাস আগের থেকে প্রস্তুতি নেয়, আর আমরা প্রস্তুতি নেই চাঁদ ওঠার পরে। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে রমাদানের সকল রোজাগুলো পালন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।